ভালো শুনছ? মোর তো থাকে দমে ফোন আসছে। আজ পয়লা বৈশাখ, গণেশের পূজার জন্য দমে লোক জড়ো হয়ে গেলছে। সব দোকানে ভিড় লাগে গেলছে, আর গণেশ এখনো পৌঁছেই নাই। ই বাবা, এটা তো ভালো লক্ষণ লয়। ফোন করে জানলি কোথায় আছে? ফোনটা কি খোলা রাখিয়েছে? সুইচ অফ করে বসে আছে। তবে কি হবে? নন্দী ভিঙ্গিকে পাঠাবো খুঁজে আনতে। আর ওয়াদিককে পাঠাইতে হবে নাই, আমি কার্তিককে পাঠানছিলি। ওই এই খবর দিল ওই ঢিপিটার আড়ালে চুপটি মারে বসে আছে। এটা তো ভালো জিনিস লয়। ভক্তরা পূজা করার লাগিয়ে অধীর প্রতীক্ষায় উপাস করে অপেক্ষা করছে, আর এইখানে ঘাপটি মারে বসে আছে। তবে আরো মাতানি কাকে বলে? কত দেবতা কত চেষ্টা করে পূজা পাচ্ছে নাই। পূজা লিবার লাগে কত কি কাণ্ড করছে, আর এই পূজা লিবার ডরে লুকাই আছে। ও, তোর মনসাকে ঠেস দিয়ে কথা না বললে চলছে নাই বল? মনসাকে এখনো তুই নিজের মেয়ে বলে মানিয়ে নিতে পারিস নাই। আমি তো কারো নাম ধরে বলি নাই। নাম না করে বললেও এটা কারো বুঝতে অসুবিধা হবে নাই। মর্তধামে পূজা পাওয়ার জন্য মনসা চাঁদবিনার সাথে কত ছলনা, কত লড়াই করেছে। বহু চেষ্টা করে তাও বাঁ হাতে পূজা পাইছে। আর ইয়াকে ইয়াকে যাইছে ডাকছে, তাও যাইছে নাই। ডাক ইয়াকে, ডাক না কেন যাইছে না দেখি। এ গণেশ, গণেশ এদিকে আয়, তোর বাপ ডাকছে। আমি এখন মান যাব। দেখছো, স্পষ্ট জবাব দিছে। মায়ের কথাটাও গ্রাহ্য করছে নাই। তুমি এই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। আমি একাই লাই দিয়েছি, আর তুই আস্কারা দিস নাই। শুন, বাপের আস্কারা ছিলা বহে নাই, মায়ের আস্কারা পায়ে ছিলা বহে যায়। আমি কখন আস্কারা দিলি? কেন? সব দেবতাদের পূজার আগে গণেশের পূজা করতে হবে তুই বলিস নাই? তোর কথাতেই তো আমি এত বড় সিদ্ধান্তটা নিলি। ওটা বলিও না, আমার কথায় সিদ্ধান্ত লাও নাই। আসলে বড় ছিল বলে তোমার টানটা উয়ার উপরে বেশি ছিল বলেই আমার এই কথাটা শুনেছিলে। সরস্বতী ঠিকই বলে, বড় ছেলে বলে আমরা নাকি উয়াকে বেশি আদর দিই। ঠিকই তো বলি, সব দেবতাদের আগে পূজা পায়ে পায়ে ওয়ার তেল হয়ে গেলছে। দেখছো নাই দিন দিন গুঁটিটা ফুলছে। এই ফোঁটা দিস না, উয়ার এমন কোনো ভুঁড়ি হয় নাই। আসলে জামা পরে নাই বলে ভুঁড়িটা বড় দেখায়। ঢাকা থাকলে বুঝাত হই নেই। উয়াকে জামা পরতে কে বারণ করেছে? দমে তেলান গেলছে, জামা পরলে ঘামে যায়, তার জন্যই খালি গায়ে থাকে। দেখ, অমন কথা বলিস না। আমি জামা গেঞ্জি পরি নাই কেন জানিস? জানি তুই দমে ঘামিস, আর তোর দমে ঘামাচি হই, ওই জন্যই জামা গেঞ্জি পরিস না। এই তত্ত্ব হিংসিটা ছাড়া কথাই নাই। শোন, আমি বাপটা বেটা। আমি আজকালকার ছিলাদের মতন লয়। বাপ মরছে ভাঞ্চি ভাই না, আর বেটা ঘুরছে সেলফোন কানে। আমার বাপ কোনোদিন জামা গেঞ্জি পরে নাই, আর আমি তার ছেলে হয়ে আমি জামা গেঞ্জি পরব? ঠিক রে জীবন, ঠিক। বাহ 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 বাহ, পালাতে না পারে গোদা বড় বীর। বাহ, তেল দিয়া বুদ্ধিটা ভালো শিখেছিস। বাবাকে তেল নিয়ে দিলি, তেল দিয়া রাজনীতিটা যে ভালোই বুঝেছিস সেটা আমি বুঝতে পারছি। ইয়ার আগে মা একবার তোদের দু ভাইকে বিশ্বটা ঘুরে আসতে বলেছিল। বলল দেখি কে আগে ঘুরে আসতে পারে। বোকা কার্তিক ময়ূর নিয়ে উড়ে চলে গেল, আর তুই মায়ের চারদিকে একবার ঘুরে নিয়ে মাকে বলে দিলিস, মা তুমিই তো বিশ্ব, তোমার চারিদিকে ঘোরা মানেই তো পৃথিবী ঘুরা। মাকে এমন তেল মারে দিলিস যে মাও গদ গদ হয়ে উহাকে সাপোর্ট করে দিল। কার্তিকের ঘোরাটা ফালতু হয়ে গেল। চালা বাপ মাকে ধরে যতটা পারিস বাগে আনলে। তুই এই কম কিসে? তুই তো ভালোই বাগানছিস। তোর মতন যে পূজায় হোক আগে তোর পূজা, সে পরিমাণে আমি বিটি ছিল বলে অত কদর পাই নাই, মা বাপের অবহেলা পেয়েছি। এইটা মহিলা তাসটা খেলে দিলি। তুই আমার চাইতেও রাজনীতিটা ভালোই বুঝেছিস। শুন সরস্বতী, মা বাপকে দোষ দিস না। তোর জন্যও কম করি নাই। মাঘ মাসে গোটা মরতে গলিতে গলিতে তোর পূজার ব্যবস্থা করেছি। 5 থেকে 35 ইয়ং জেনারেশনটা তোর জন্য ছাড়ে দিয়েছি।
ইয়ারা তোর এত ভক্ত, তোর পূজার লাগে রাস্তায় গাড়ি টেকায় জোর করে চাঁদা আদায় করেও তোর পূজা করছে। ভাবছিস কত ভক্তি? ওরা কি আমার জন্য করে? নিজে তার ফুর্তির জন্য আমাকে উপলক্ষ করে। কি বললি? করে নাই? যত ছিলা পরীক্ষা দিবার আগে তোকে প্রণাম করে বিরাই, ইন্টারভিউ দিতে গেলে তোকে স্মরণ করে যাই, তাও তোর মন ভরছে নাই? হুম, আর তোর নামে যে ছিলে বুড়া সবাই গল্ল বিড়াবার সময় দুগ্গা দুগ্গা করে বিড়ায়। ও, তোর মায়ের উপরেও হিংসা হচ্ছে? কেন হবে নাই? তুই নিজে 5 দিন পূজা লিছিস আর আমাদের বলি একদিন। 5 দিন তো একক পূজা লিছিসই, তারপর বাবাকে নিয়ে আর শিবরাত্রিতে পূজা নিতে যাচ্ছিস। কেনে দুর্গা পুজো তোদিকে নিয়ে যাই নাই? তোরা পূজা পাস নাই? পূজা পাই, তবে ওটা তো সে গাড়ির ড্রাইভারের মতন, মালিকের নিমন্ত্রণ, ড্রাইভারও যায় ভোজ খায়। তুই বড় হিংসুটিয়া। ন্যায্য কথা বললে হিংসুটা। সত্যি করে বল না, আমার চাইয়ে লক্ষ্মীকে আর গণেশকে তুমি বেশি ভালোবাসিস না? নাই, ওর দিকে রেখেছিস তোর ডান দিকে আর আমার দিকে রেখেছিস তোর বাঁ দিকে। মর্তের লোকগুলোকে বলে দিয়েছিস লক্ষ্মী আর গণেশের পূজা করতে। এখন সব ঘরে ঘরে লক্ষ্মী আর গণেশের মূর্তি। আগে ব্যবসায়ীরা গণেশের সঙ্গে গন্ধেশ্বরীর পূজা করত। তুই এমন দরজার শাশুড়ি, গন্ধেশ্বরীকে খেতে গণেশের সঙ্গে লক্ষ্মীর পূজার ব্যবস্থা করে দিলি। ওটা আমি করি নাই, একদল ব্যবসায়ী ব্যবসায়ীদের উপর বাটপাড়ি করেছে। লোকে তো সেটা মানবে নাই, তোকেই দোষ দিবে। নে আজ স্বর্গ রাজ্যের আইনগুলো ঢিলা ঢালা বলে রেহাই। মর্তের মতন হলে বধূ নির্যাতনের দায়ে জেল হয়ে যেত। একদল বুদ্ধিজীবী তোর শাস্তি চাই মিছিল বার করে দিত। হয়েছে হয়েছে, চুপ কর। তোকে আর বিদ্যা ফলাতে হবে নাই। তোর বিরাট মুখ, ইয়ার চাইয়ে আমার লক্ষ্মী ভালো। লক্ষ্মী তো ভালো হবে কে? কৃষির বাজার মুন্না দেখে ওকে ব্যবসায়ী শিল্পপতিদের ঘরে গণেশের সঙ্গে এন্ট্রি করান দিয়েছিস, ও তো ভালো হবে কে? বাবা, তুই এত বুঝে গেলছিস? এত যখন বুঝে গেলছিস তখন রাজনীতিতেই নামে যা। রাজনীতিতে নামে যা কি? রাজনীতিতে তো উ নামে গেলছে। স্কুল কলেজে যেভাবে ছাত্র ছাত্রীরা রাজনীতি চালাচ্ছে না, ইয়ার তো জরুর হাত আছে। তবে তাই কর, পুরাপুরি রাজনীতিতেই নামে যা। তোর সাদা ড্রেসটা কাজে লাগে যাবে, স্বচ্ছতার প্রতীক। বাপ লো, আমার রাজনীতি করতে দায় লাগেছে। লক্ষ্মী আর গণেশ ইয়ারা থাকবে ওই ব্যবসায়ী শিল্পপতিদের শিরুমে, আর আমি মাঠে ঘাটে চঙা ফুঁকে মারব। না না, এখন ব্যবসা আর রাজনীতিতে কোনো তফাৎ নাই। এখন রাজনীতিটাই ব্যবসা, আর ব্যবসার মধ্যেই রাজনীতি। এখন মাঠে ঘাটে পাতলুং পাঞ্জাবি পরে চোঙা ফুকতে হবে না। এখন নেতাদেরও এসি আর ব্যবসায়ীদেরও এসি। এখন মরতে সবচেয়ে সুখী লোক হয়েছে ব্যবসায়ী শিল্পপতিরা আর নেতা মন্ত্রীরা। দেশ বিদেশে ফুরুত ফুরুত করে ঘুরে বলছে কারা? ব্যবসায়ী শিল্পপতিরা আর নেতা মন্ত্রীরা। মাঝখানে সব আমার মতন কাঙাল ভিখারি। তো হ্যাঁ বাবা, ইটার হাত থেকে